এদিক ওদিক তাকাস কেন? তুই পড়তে বসে, দোষটা তো তোর। এদিক ওদিক পড়তে বসে তাকালে তো শালিক পাখিগুলো যাবে কোথায়? তোকে আমি সকালবেলা 2 শালিক দেখিয়ে দিলাম, তুই আবার এদিক ওদিক সেদিক দেখতে গেলি। আজ পরীক্ষা বলছে। আচ্ছা ঠিক আছে, যারা খাঁচাতে এক শালিক পোষে তো তাহলে তাদের সারা বছরই 7 দিনই দিন যায় খারাপ। এক শালিক সকালবেলা উঠে আজকে ইতিহাস আর ভূগোল পরীক্ষা বলে সকালবেলা 2 শালিক দেখিয়ে দিয়েছি, ব্যাস ঝামেলা মিটে গেছে। আবার কেন? ওটাতেই হবে, ওইটাকে মনে করবি, ব্যাস তাহলেই হবে, আর দরকার নেই। আজকে ইতিহাস ভূগোল পরীক্ষা, খালি বলছে এক শালিক দেখেছি, পরীক্ষা কেমন হবে। আরে না, আমি কি বলছি, সকালবেলা তো তোকে 2 শালিক দেখিয়ে দিয়েছি, তাহলে ও চিন্তা করছি। হ্যাঁ, তুই যদি ভালো করে পড়িস তাহলে তো এক শালিক। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলছি, শোন, আমার কথাটা শোন। যারা বাড়িতে এক শালিক খাঁচাতে পুষে রেখে দেয়, তাহলে ঘুম থেকে উঠে তো তারা এক শালিক দেখছে, তাহলে কি তাদের সব দিনই খারাপ যাচ্ছে? হ্যাঁ যায়। তাহলে তো বাড়িতে তাহলে এক শালিক কি করে পুষছে? আর আমাদের বাড়িতে শালিক পাখিগুলো পোষা শালিক উড়ে উড়ে বাইরে থেকে আসে। কে বোঝাবে ঘটনাটাকে? কে বোঝাবে? যাও 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 যাও, টিভি দেখে খুলে দেবো না? খুলতে হবে না, ও এতক্ষণ আবার খুলে গেছিল, দিয়ে আমি দাদিকে 2টো নাচে খিল দিয়েছি। এই গলাটা কালকে সে রাত্রিবেলা গলাটা চাপ লেগেছে বলে একটুখানি বড় করে দিয়েছি, রাত্রিবেলা শোবে গলাটা চাপ হয়ে আছে। কালকে রাত্রিবেলা শোবার পর আমি গলাটা একটু হালকা করে দিয়েছিলাম, দিয়ে যে হালকা করে দিয়েছি আবার এখন এরম করতে খুলে দিয়ে মার দৌড়। হ্যাঁ, ওই উঠুনে চলে গেছিল, দিয়ে আমি আবার নাচ, এই খানিকক্ষণ আগে তুই আসার আগে, দিয়ে আবার নাচ বন্ধ করে দিয়ে চলে এসেছিল, দিয়ে আবার এখন বেঁধে দিয়েছি। বিছানাটাকে তুলতে এসেছি, তুলে নিয়ে চান করতে যাবো। ঘুগনি হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিজনেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখনো চান টান কিছু হয়নি, পড়ানো হলো, তার যেহেতু আজকে পরীক্ষা, ওদের লাস্ট পরীক্ষা, আজকে বিকেলে পড়াবো না বলেছি। বিকেলে দেখি যদি টাইম পাই তাহলে একটুখানি করবো, লাইভে আসবো যদি টাইম পাই বিকেলের দিকটা। তো চলো বিছানাটাকে তুলে নিই। ঘুগনি চাপি, আজকে বৃহস্পতিবার, ঘুগনি চাপিয়েছি। বিছানাটা সকালবেলা উঠে পরিষ্কার না করলে না, আর এই বড় ছেলে যতক্ষণ না ঘর থেকে বেরোচ্ছে ততক্ষণ বিছানা তুলতে পারছি না। দেখো আজকে কলেজ যাবে কি যাবে। কাল আবার এই দেখো, আমার কালকে মাছ ভাজতে গিয়ে কি অবস্থা দেখছো, দেখো কতখানি ফুসকা পড়েছে মাছ ভাজতে গিয়ে কালকে, দেখছো? দেখো আমার কালকে যা চলেছে না, এই দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। কালকে মাছ ভাজতে গিয়ে হাতটাই পুড়ে গেল, এই হাত দিয়ে সব কিছু কাজ করতে হচ্ছে। মাছের ঝোল আর ভাত খাবি আজকে, রান্না বান্না হয়ে গেছে, ভাত দিয়ে দেবো। স্নান হয়ে গেছে, এবার ভাতও বসিয়ে দিয়েছি। আমাদের শরীরটা খুবই খারাপ, ও বললো মা, ও আমাকে বললো যে করো, বেশি রিচ রান্না করো না, হালকা অল্প অল্প রান্না করো, শরীরটা খুব গন্ডগোল। না ঠিক আছে, করবো না। জামা কাপড়গুলো শুকো দিয়ে দিই, দিয়ে সাথে কুমড়ো আছে। আর আমার হাতটা দেখছো কি অবস্থা, এমন হাতটা কালকে ছাকা পড়ে গেছে না, খুব কষ্ট হচ্ছে। আমার বোন আজকে একটা এত সুন্দর কথা বলেছে না, আমার বোন বলেছে এই শ্রাবণ মাসটা তো আমাদের তো বাংলা হিসেবে করা হয়, তো এই শ্রাবণ মাসটা চলে গেলে ভাদ্র মাসে জামা কাপড় কিনতে নিয়ে যাবে বর্ধমান, আরে বলেছে।
সকালবেলা যেই হলো, সকালবেলা যেই হলো তো এনা না শোন, এনা না শোন, এদিকে আমার যা কি আনন্দ হচ্ছে। বাবা বলেছি ভাদ্র মাসে জামা কাপড় কিনতে নিয়ে যাবে, দুর্গা পুজোর জামা কাপড় কিনে আমাদের পুজো এসে গেল। বল এবারে তো তোর বুটটা আছে, ওই বুটটা হয়ে যাবে, অত টাকা তারপর বুট, আমিও তো জুতো কিনবো না এবারে, এবারে শাড়ি কিনে নেবো। আমার ননদ দেবে, আমার ননদ খাওয়া দাওয়া। ঠিক বলেছিস। হ্যাঁ এবারে বর্ধমানে গিয়ে কেনাকাটা করতে হবে একদম। তো আমার বড় কি আনন্দ যে হলো গো, শুনে মনটা খুশ হয়ে গেল। হাতে ব্যথা, হাতে ফোসকা, দেখো হাতে ফোসকা পড়ে গেছে, তবুও মনে শান্তি। না ফোসকা ফাটাবে কি রে? আমি বলছি আমার জ্বালায় হনুমান এসে ড্যাস। সুতি জামা দেয় না, বিছানার উপর আছে, সে আমি বলছি আমার জ্বালায় হনুমান এসে দাঁত ড্যাস, সেই অবস্থা। দেয় না, বিছানার উপর আছে। দেখো কালকে ওই মাছ ভাত থেকেই আমার আঙুল হাতটা পেয়েছি।